বর্তমান সময়ে আমাদের কাছে দেখো কি ঠিক বটে কি ভুল বটে, কোনটা করা দরকার কোনটা করা দরকার নয়, এগুলো আমরা সব সময় জানতে পাচ্ছি। হয় ইউটিউব থেকে জানতে পাচ্ছি, নাহলে ইনস্টাগ্রাম থেকে জানতে পাচ্ছি, ফেসবুক থেকে জানতে পাচ্ছি, টিচারদের কাছ থেকে জানতে পাচ্ছি, প্রফেসরদের কাছ থেকে জানতে পাচ্ছি, নিজেও বুদ্ধি বিচার করে জানতে পাচ্ছি। সব কিছু আমরা জানতে পাই যাচ্ছি যে কী করণীয় নয়, কোনটা করবো আর কোনটা করবো না। কিন্তু তাও আমাদের জীবনে পরিবর্তন দেখো আসছে নাই। আমরা সবাই জানি যে ব্যায়াম করা দরকার, শরীরচর্চা করা দরকার, নিজের ধন সম্পত্তি বাড়ানো দরকার, আচ্ছা নিজের লুকস ম্যাক্স করা দরকার, নিজেকে যেমন দেখতে সুন্দর লাগে সেই কাজগুলো করা দরকার, সম্মান পাওয়ার উপযোগী হওয়া দরকার। এগুলো সব আমরা দেখো সব জায়গা থেকে জানতে পারছি, কিন্তু তাও আমাদের ব্যক্তিগত জীবনে সেই পরিণামগুলো আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? সব ভালো ভালো কথা দেখো আমরা জানতে পাচ্ছি ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে, কিন্তু তাও নিজের জীবনে আচরণে সেগুলো আমরা আনতে পারছি না। তার কারণটা কি? তার কারণ হলো না, আমাদের ব্রেন প্রোগ্রামিং যেটা আছে সেইখানে দেখো আমরা কোনো পরিবর্তন করছি না। বাইরের থেকে দেখো আমরা তথ্য লিছি, ইনফরমেশান লিছি সব জায়গার থেকে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট আমরা করতে পারছি না। কেন করতে পারছি না? তো একটা এক্সাম্পল দিই, যেমন দেখো ঘরটাকে আমরা পরিষ্কার রাখতে চাই, কিন্তু ঘরের মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলোকে যদি আমরা দূরে না ফেলি আর বাইরের থেকে ভালো ভালো জিনিস যদি আনতে থাকি, তো ঘরের ময়লা কোনো দিনও দূর হবে না। ঘরের মধ্যে দুর্গন্ধ ছড়াইয়েছে, সেইখানে আমার দুর্গন্ধটা গুছাচ্ছি নেই, ওই দুর্গন্ধের কারণ যেটা অপরিষ্কার সেটা দূর করছি নেই, বাইরে থেকে স্প্রে মারি দিছি, তো সুগন্ধি বেশিক্ষণ থাকবে নাই। তাহলে ঘরটাকে যদি পরিষ্কার রাখতে হয় তাহলে আমাদেরকে কী করতে হবে না, ঘরটাকে আগে ময়লাগুলোকে দূরে করতে হবে, আর সুগন্ধি জিনিস ফুল বা গাছ এই ধরনের সৌন্দর্যদায়ক জিনিস আনে রাখতে হবে। তাহলে মূল গল্প হলো, ঘরকে যদি স্বচ্ছ শুদ্ধ পবিত্র রাখতে হয় তাহলে আগে ময়লা গুছাইতে হবে, তারপরে শুদ্ধ জিনিসকে আনতে হবে। ঠিক তেমনি যদি ব্রেনটাকে যদি আমাদেরকে শুদ্ধ রাখতে হয়, পবিত্র রাখতে হয়, নিজের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করতে হয়, চরিত্রকে পরিবর্তন করতে হয়, তাহলে বাইরে থেকে ইনফরমেশন লিয়ার থেকেও বেশি গুরুত্ব হলো ভিতরে যে ময়লা আছে, মস্তিষ্কের মধ্যে যে ময়লাগুলো আছে আবর্জনা, সেগুলোকে বাইর করতে হবে। তো ভিতরে যে ময়লা, মস্তিষ্কের যে ময়লা, সেগুলো বাইর করবার জন্য আমাদেরকে কী করতে হবে না, খুব ভালো করে প্রমাণের প্রয়োগ করতে হবে। যে বিচারটা মস্তিষ্কের মধ্যে ইনপুট করছি সেই বিচারটাকে আগে দেখতে হবে বিশ্লেষণ করে, যেইটা প্রমাণ অনুসারে কেন ঠিক আর কেন ভুল। তো এই যে প্রমাণ, এই প্রমাণ বিষয়ে আমাদেরকে খুব সজাগ হতে হবে। তো প্রমাণ সম্বন্ধে যদি আরও কিছু জানতে চাও তাহলে তোমরা প্রশ্ন জানাও, কমেন্টে জানাও, এই বিষয়ে আরও আলোচনা করব। তো একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, যেমন ধরো তুমি মনে করো প্রত্যেক দিন ইনস্টাগ্রামে তুমি যে ভিডিওগুলো সেভ করো, সেই ভিডিওগুলো তুমি কেন সেভ করো? ধরো কারো 6 প্যাক অ্যাপ আছে, সেইটাকে তুমি সেভ করলে, তার মানে হলো সাইকোলজিক্যালি তুমিও অমনি শরীর পাইতে চাও। তো যখন পাইতে চাও আর 1-1.5 বছর ধরে তুমি এই ধরনের ভিডিও সেভ করছো, তো তুমি নিজে অমনি কেন করছো না? যখন তুমি ওইটা পাইতে চাও, তো তুমি করছো না এমন নয়, তোমার মস্তিষ্কের মধ্যে যে ভুল প্রোগ্রামিং আছে সে তোমাকে ওই ধরনের কাজ করতে বাধা দিছে। এটা তোমার দোষ নাই, এটাকে তোমার ওই প্রোগ্রামিংটার দোষ আছে। তো ওই প্রোগ্রামিংটাকে যদি ঠিক করতে হয় তাহলে তোমাকে 8টা প্রসেসের মাধ্যমে নিজের ব্রেনকে নিয়ে যেতে হবে। সেই 8টা প্রসেস হলো ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি। এই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আরও জানব। আজকের বিষয় এখানে রাখি। অনেক অনেক ধন্যবাদ।